ওলামায়ে কিরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত সদস্যবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। যেহেতু আমাদের মাঝে প্রধান আলোচক উপস্থিত হয়েছে, আর কথা বলার সুযোগ নাই, একটি কথা বলতে চাই। আমরা বাংলাদেশকে খুব বেশি ভালোবাসি, কি বলে ঠিক না? এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ। এই বাংলাদেশকে যদি আমরা ভালোবাসি, বাংলাদেশের আপামর জনসাধারণকে যদি মন প্রাণ দিয়ে দিতে ভালোবাসি, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে সবাই মিলে জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চাই, কোরআনের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই এদেশের ১৮ কোটি মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। এদেশের মানুষেরা বুকে গুলি করতে যেতে না পারে। এদেশের মানুষের আইনা করে নির্যাতন না করে। অনেক জুলুম নির্যাতন হয়েছে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে। এত জুলুম নির্যাতন হচ্ছে আল্লাহ তাআলার আসমান কেঁপে গেছিল। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসছে, যার কারণে বাংলাদেশের মাটিতে তা টিকতে পারে নাই। আজকের বাংলাদেশের মানুষ চায় আল্লাহর আইন, কি বলেন ঠিক না? আল্লাহর আইন এই দেশে পরিচালনার জন্য সব লোকের কোনো বিকল্প নেই। তাকওয়া ভিত্তিক জীবনযাপন যারা করে তাদের কোনো বিকল্প নাই। আসুন এই সুন্দর এই বাংলাদেশে করার জন্য যারা সৎ, যারা যোগ্য, যারা কোরআনের কথা বলে, যারা চাঁদাবাজি করে না, যারা টেন্ডারবাজি করে না, যারা দুর্নীতি করে না, তাদেরকে আমরা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচিত করতে চাই, কে বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। অধ্যক্ষ শাহ মোহাম্মদ রহুল কুদ্দুস সাহেব ২বার কয়লা পাইকাসা থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি অত্যন্ত যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে এবং আমানতের এবং দিনদারের সাথে তিনি দায়িত্ব পালন করে গেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কয়লা পাইকাসা খুলনা ৬ আসনে আমাকে বাংলাদেশের জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করেছেন। আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,